নমস্কার বন্ধুরা, গৌরব পুজো পাঠশালা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সঙ্গে রয়েছে আমি ঠাকুরমশাই গৌরব মুখার্জি। তো তোমাদের নবপত্রিকা স্থান নিয়ে বলার আগে বলবো, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো, এবং যারা ভিডিও দেখার পরেও বারবার কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ তারা কিন্তু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো যেটা রয়েছে আজকের আমাদের বিষয়, আমার বিষয় যে নবপত্রিকার স্নান, সামনেই দুর্গাপুজো রয়েছে এবং এই সময় নবপত্রিকার স্নানটা কিন্তু তোমাদের খুবই কাজে লাগবে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং দুর্গাপুজো যে শুরু হয় বা সপ্তমীর পুজো যে শুরু হয়, সেই শুরু হয় কিন্তু এই নবপত্রিকার স্নানের মধ্যে দিয়ে। তো এই নবপত্রিকার স্নান কিন্তু অত্যন্ত একটা কার্যকরী বিষয় এবং এটা করতেই হবে। তো এটা অনেক জায়গাতেই ঘাটে ঘাটে বিভিন্ন যে কলকাতার রাজবাড়ির পুজো দেখা যায়, শোভাবাজার রাজবাড়ি বা বিভিন্ন যে সমস্ত আছে তাদেরও কিন্তু অবশ্যই তারা গঙ্গার ঘাটে নিয়ে যায়, যেটা নবপত্রিকা, সেই নবপত্রিকা নিয়ে যায় এবং সেখানে কিন্তু পুরোহিত গিয়ে সেখানে স্নান করায়। তার বিশেষ কিছু পদ্ধতি রয়েছে, তার কিছু নিয়ম রয়েছে, মন্ত্র রয়েছে। তো সেইগুলো তোমাদেরকে আমি বলবো। তো এবারে সপ্তমী এবছরে কিন্তু পড়েছে সোমবারে। তো সোমবার দিন সকালে কিন্তু অবশ্যই নবপত্রিকা স্নান করতে হবে প্রথমে, এবং তারপরেই কিন্তু সপ্তমী পুজো শুরু হবে। নবপত্রিকা স্নানের পরে প্রথমেই ঘাটে নবপত্রিকাকে স্নান করাতে হবে। তো তার জন্য যেটা করতে হবে যে সপ্তমী দিবসের প্রাতকালে অর্থাৎ সকালে প্রথমে বিল্লবৃক্ষের ধ্যানটা করতে হবে। বিল্লবৃক্ষের ধ্যান কিন্তু প্রত্যেক দিনই করতে হবে, সেরকম এই দিনকেও বিল্লবৃক্ষের ধ্যান করে প্রথমে পঞ্চপ্রচারে পুজো করে নিতে হবে, অর্থাৎ মণ্ডপে বা যদি কোনো বাড়ির পুজো হয় সেখানে, যেখানে দুর্গা রয়েছে তার পাশে যেখানে বিল্লবৃক্ষ থাকবে সেখানে কিন্তু এটা প্রত্যেক দিনের মতন সপ্তমীর দিনকেও করে নিতে হবে। এবং তারপরে করজোর করে পাঠ করতে হবে, ওং বিল্লবৃক্ষ মহাভাগ সদা তং শঙ্কর প্রিয় গৃহীতা তব শাখাঞ্চ দুর্গা পুজো করমোহম শাখাচ্ছেদোদ্ভবং দুঃখং ন চ কার্যং তয়া প্রভু দেবী দেব্যই গৃহীতাতে শাখাং পূজ্যে দুর্গেতি বিশ্রুতি। এটা হাত জড়ো করে কিন্তু করজোরে পাঠ করতে হবে। এবং তারপর খড়গ ধারণপূর্বক অর্থাৎ কোনো কিছু দিয়ে ওং ছিন্দি ফটফট সাহা এই মন্ত্রে কিন্তু পূর্ব দিকে, যে আগের দিন ষষ্ঠীর দিন যখন বোধন হবে তখন বা পঞ্চমীর দিন রাত্রিরে তো রাখা থাকবে, ওখানে বোধন হবে, বোধন আমন্ত্রণ দিবসের পর ওখানে যে ফল যুগল রাখা থাকবে সেইখান থেকে কিন্তু একটা ডাল কেটে নিতে হবে এবং কেটে এই যে নবপত্রিকার যেটা বেঁধে রাখতে হয় ষষ্ঠীর দিনকে, যখন আমন্ত্রণ দিবস সমস্ত কিছু সম্পূর্ণ হয় ষষ্ঠীর দিন রাত্রিরে, তখন কিন্তু একটা বন্ধন করে রাখতে হয় ওই কলা বউয়ের সাথে। এই সমস্ত যে ডালগুলো বিভিন্ন ফল যুগল থাকে সেগুলোকে বেঁধে রাখতে হয়। নিয়ম তো পট্টসূত্রে বাঁধতে হয়, তো যাই হোক যেভাবে বাঁধা হোক সেইখান থেকে কিন্তু ডাল কেটে সেটা কিন্তু অবশ্যই ওই নবপত্রিকার বন্ধনের মধ্যে স্থাপন করতে হবে। এবং করার পরে তারপর এইবারে যেটা করতে হবে, আবারও হাত জোর করে বলতে হবে, ওম পুত্রায়ুর ধন বৃদ্ধত্বং নিঃস্বামী চণ্ডিকালয়ম বিল্ল শাখাং সমাশ্রিত লক্ষ্মী রাজ্যং প্রযোচ্ছমি ওং আগচ্ছ চণ্ডিকে দেবী সর্বকল্যাণ হেতবে পূজাং গৃহাণ সুমুখী নমস্তে শঙ্কর প্রিয়ে। এই বলে কিন্তু করজোরে পাঠ করে এবার নবপত্রিকাটাকে নিয়ে কিন্তু অবশ্যই ঘাটে যেতে হবে, অর্থাৎ গঙ্গার ঘাটে, যেখানে কিন্তু নবপত্রিকা স্নান করাতে হবে। এবং সেখানে কী করতে হবে, স্নান করানোর আগে অবশ্যই পুরোহিতকে সংকল্প করতে হবে যে বিষ্ণুরম তস্য অদ্য আশ্বিনে মাসি শুক্লপক্ষে সপ্তম্যাং তিথৌ অমুক গোত্র অমুক দেব শর্মা পরার্থে অমুক গোত্রস্য সপ্ত জন্মকৃত পাপ মোচন কাম শ্রী ভগবত দুর্গা দেবী মোহং স্নাপয়িষ্যে। এইভাবে কিন্তু, অথবা স্নাপয় আমি, এইভাবে কিন্তু সংকল্প কিন্তু করতে হবে। অর্থাৎ যে নবপত্রিকার যে স্নান হবে তার আগে কিন্তু সংকল্প করতে হবে। এবং তারপরে কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে যে শুদ্ধ জল দ্বারা সেখানে কিন্তু বিচিত্র পিঠে নবপত্রিকাকে রেখে, অর্থাৎ শুদ্ধ জল মানে গঙ্গার জল অবশ্যই, সেই গঙ্গার জল দিয়ে কিন্তু গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে সেখানে তাকে মন্ত্র বলে স্নান করাতে হবে। বিভিন্ন রকম মন্ত্র, প্রত্যেকটি মন্ত্র বলে বলে সেখানে জল দিতে হবে, স্নান করাতে হবে। এবং অবশ্যই যজুর্বেদীয় পদ্ধতি কিন্তু চলবে। অবশ্যই পুজোর ক্ষেত্রে কিন্তু যজমান যদি ব্রাহ্মণ না হয় তাহলে কিন্তু যজুর্বেদীয় পদ্ধতি চলবে। এখন যজমান সাধারণত ব্রাহ্মণ না হয় এটাই বেশি। বিভিন্ন যে পুজো মণ্ডপে যে সমস্ত পুজোগুলো হয় দুর্গা পুজো, বিভিন্ন পাড়ার বারোয়ারি বা মণ্ডপে
অবশ্যই কিন্তু সব জায়গাতে যজুর্বেদীয় পদ্ধতি চলে, একমাত্র ব্রাহ্মণ হলে সেটা আলাদা কথা। তো এই যজুর্বেদীয় পদ্ধতিতে এবারে শুদ্ধ গঙ্গা জল দ্বারা সেখানে কিন্তু মন্ত্র বলে বলে স্নান করাতে হবে। ওং কদলী তরু সংস্থাসি বিষ্ণুর বক্ষস্থলাশ্রয় নমস্তে নবপত্রী তং নমস্তে চণ্ড নায়িকে বলে একবার আমি সেখানে নবপত্রিকার মধ্যে কিন্তু শুদ্ধ জল অর্থাৎ গঙ্গার জল দেব। ওং কচিতং স্থাবরস্থাসি সদা সিদ্ধি প্রদায়িনী দুর্গা রূপেণ সর্বত্র স্নানেন বিজয়ং কুরু বলে আবার জল দিতে হবে। ওং হরিদ্রে হররূপাসি শঙ্করস্য সদাপ্রিয়ে রুদ্ররূপাসি দেবীত্বং সর্বশান্তিং প্রযোচ্ছন। ওং জয়ন্তী জয়রূপাসি জগতং জয়কারিণী স্নাপয়ামিহ দেবীতাং জয়ং দেহি গৃহেমং। ওং শ্রীফল শ্রী নিকতসি সদা বিজয়বর্ধন দেহি হিত কামাংশ্চ প্রসন্ন ভব সর্বদা। ওং দারি মেঘ বিনাশয় ক্ষুন্নাশায় সদা ভুবি নির্মিতা ফলকামায় প্রসিদ তং হরপ্রিয়। ওং স্থিরা ভব সদা দুর্গে অশোকে শোকহারিণী ময়াত্তং পূজিতা দুর্গে স্থিরা ভব ভবপ্রিয়। ওং মানব মান্যেষু বৃক্ষেষু মাননীয়া সুরাসুরৈ স্নাপয়ামি মহাদেবীং মানং দেহি নমস্তুতে। ওং লক্ষ্মীতং ধান্য রূপাসি প্রাণীনাং প্রাণদায়িনী স্থিরাত্তভ্যাং হীন ভূত্তা গৃহে কামপ্রদাভ। উক্ত রূপে কিন্তু নবপত্রিকা স্নান সম্পন্ন করিয়া বাদ্যবর্ণ সরকার নবতে পুজোমন আনিয়া এবারে হচ্ছে মহাস্নান হয়, অর্থাৎ এরপরে এইটারও নবপত্রিকার স্নান। তো এইভাবে বিচিত্র পিঠে রাখিয়ে এই সমস্ত মন্ত্রগুলো প্রত্যেকটি মন্ত্র বলে বলে কিন্তু অবশ্যই শুদ্ধ জল বা গঙ্গার জল দিয়ে কিন্তু দিতে হবে। এক একটা মন্ত্র বলে বলে এইভাবে কিন্তু স্নান করাতে হবে। প্রথমে সংকল্পটা হবে, কিন্তু যেটা ব্যাপার এখনকার দিনে যেটা হয়ে থাকে সেটাও বলবো সহজভাবে। আমি তো পুজো পদ্ধতিটাকে ব্যাখ্যা করি বা পুজোর নিয়মটা বলে থাকি। তো যেটা এখনকার দিনে কিন্তু এইভাবে সব ক্ষেত্রে ঘাটে যাওয়া অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না, বা অনেকে যায় না, যেতে পারে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে মন্ত্রগুলো বলে বা সংকল্প করে যেটা হবে অবশ্যই মণ্ডপের বাইরেটাতে কিন্তু এটা হবে। অর্থাৎ ঘাটে যাওয়ার প্রয়োজন নেই, সেখানকার গঙ্গা জল বা শুদ্ধ জল, তো গঙ্গা জল তো সব পুজোতেই লাগে, সেই গঙ্গা জল দ্বারা যে মন্ত্রের দ্বারা ওটা কিন্তু মণ্ডপের বাইরেই হয়ে যাবে। অর্থাৎ মণ্ডপের থেকে ওই প্রথমে ছেদন করে ডাল ফলযুগল থেকে সেটা কিন্তু নবপত্রিকার মধ্যে নিয়ে নবপত্রিকাটাকে মণ্ডপের বাইরে নিয়ে গিয়েও কিন্তু এই মন্ত্র বলে জল দিয়ে করলেও কিন্তু হবে, তাতে কোনো অসুবিধে নেই। আর পারলে তো অবশ্যই গঙ্গা ঘাটে যেতে পারলে খুবই ভালো হয়। অনেক পুরনো দিনের যে সমস্ত রাজবাড়ি বা তাদের পারিবারিক রীতি অনুযায়ী বা অনেক ক্ষেত্রে অনেক পুরনো বারোয়ারির ক্ষেত্রেও তারা কিন্তু অবশ্যই এটা ঘাটে নিয়ে যায়। বা এমনও যদি করা যায় যে কমিটির যারা লোক রয়েছে, উদ্যোক্তা যারা অবশ্যই পুজোর জোগাড় দেবে, তারাও কিন্তু অবশ্যই নিজেরা গিয়ে গঙ্গা স্নান মানে নবপত্রিকাকে নিয়ে গিয়ে গঙ্গার থেকে স্নান করিয়ে এনে মণ্ডপের বাইরে রাখতে পারে। তারপরে পুরোহিত যেটা করার সেটা কিন্তু মণ্ডপের বাইরে করবে, এভাবেও হতে পারে। তো যাই হোক, আমি এখানে কিন্তু অবশ্যই তোমাদের নবপত্রিকার স্নান সম্পর্কে বললাম। যারা অবশ্যই এবছর দুর্গাপুজো করছো বা নতুন করছো বা যারা করবে, যাদের জানার দরকার নবপত্রিকার স্নানটা, কারণ এটা তো কাজে লাগবে তোমাদের। তো আশা করি আমার আজকের ভিডিওটা যারা জোগাড় করছে পুজোর এবং যারা পুজো করবে তাদের জন্য কিন্তু খুবই কার্যকরী হবে।